আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি হচ্ছে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ি। হয়তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন। তো আমি হচ্ছে গত ভিডিওতে বলছিলাম যে আমি হচ্ছে আপনার ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেব, ইনফরমেশন দেব। তো এই জন্যই আর কি আজকে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি সম্পর্কে কিছু বলবো না। আজকে আমি হচ্ছে আপনাদেরকে একটা নতুন ইউনিভার্সিটি সম্পর্কে পরিচয় করিয়ে দেবো। এটা হচ্ছে আমার পিছনে যে ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে অনেকেরই অজানা আছে। তো ভাবলাম যে একটা ভিডিও করি, তাহলে অনেকে জানতে পারবে ইউনিভার্সিটি সম্পর্কে। এই ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা আছে, এটা হচ্ছে আপনার রাশিয়ার দক্ষিণ অঞ্চলে রস্টভ অন ডন শহরে অবস্থিত। এবং রস্টভের যে মেইন বলা যায় সেন্টারেই হচ্ছে আপনার এই ইউনিভার্সিটিটা অবস্থিত। ইউনিভার্সিটিটা আপনার 1930 সালে প্রতিষ্ঠিত হয়। আর হচ্ছে ইউনিভার্সিটির যদি আপনারা র্যাঙ্কিং এর বিষয়টা বলেন, তাহলে র্যাঙ্কিং হচ্ছে এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 1400, অ্যারাউন্ড 1300-1400 এরকম। আর যদি বলেন যে অল ইউরোপ র্যাঙ্কিং, তাহলে অল ইউরোপ র্যাঙ্কিং এ হচ্ছে 300 থেকে 400 এরকম র্যাঙ্কিং এর মধ্যে আছে। এবং দক্ষিণাঞ্চলের রাশিয়ার দক্ষিণ অঞ্চলের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম সেরা ইউনিভার্সিটি। আর যদি অল রাশিয়ার মধ্যে বলেন, অল রাশিয়ার মধ্যেও ইউনিভার্সিটির রেপুটেশন অনেক ভালো। তো যারা আপনারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে ইউনিভার্সিটি যাচ্ছেন, যেমন ইউনিভার্সিটি যেখানে বাজেটটা অনেকটা মিডিয়াম, আপনার হচ্ছে প্রিপারেটরি কোর্স করবেন যারা, এরপরে হচ্ছে হয়তো রাশিয়ান মিডিয়ামে কন্টিনিউ করবেন পড়াশোনা অথবা ইংলিশ মিডিয়ামে কন্টিনিউ করবেন, তারা এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে পারেন, কারণ ইউনিভার্সিটিটা অনেক ভালো। আর হচ্ছে যদি টিউশন ফির কথা বলি, তাহলে ফার্স্ট ইয়ারে টিউশন ফিটা একটু বেশি পড়ে, কারণ ফার্স্ট ইয়ারে হচ্ছে বিভিন্ন যেহেতু খরচ আছে সব মিলে হচ্ছে ইউনিভার্সিটি যদি অ্যারাউন্ড 1 বছরের হোস্টেল ফি, 1 বছরের টিউশন ফি এবং আনুষঙ্গিক সব মিলে বলি, তাহলে সব মিলে আপনার খরচটা পড়বে অ্যারাউন্ড হচ্ছে 2500 থেকে 3000 ডলারের মধ্যে পড়বে খরচটা 1 বছরের। আর পরবর্তী বছরগুলো যে খরচটা, এইটা জন স্টেটে যারা পড়ে তারা হচ্ছে আপনার পার্ট টাইম করেই ম্যানেজ করতে পারে, কারণ ইউনিভার্সিটির যে ফি এবং হোস্টেল ফি বা টিউশন ফি যেটা দুটাই হচ্ছে আপনার অনেক বাজেট ফ্রেন্ডলি। যার কারণে সবাই এখানে হচ্ছে পার্ট টাইম করে ইউনিভার্সিটির খরচটা ফিল আপ করে ফেলতে পারে। তো এই অনুযায়ী মিড রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন যে হয়তো আমার বাজেট আছে ভাইয়া 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, এর মধ্যে আমরা হচ্ছে রাশিয়াতে যাব এবং যাওয়ার পরে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, যে ইউনিভার্সিটি টিউশন ফিটা আমরা পার্ট টাইম করে ম্যানেজ করতে পারবো, তারা হচ্ছে এই ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। কারণ দেখেন, আপনার যদি বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশে যেমন এয়ার কস্টিংটা আছে, দেন হচ্ছে এয়ার কস্টিং এর পরে আপনার আরো এম্বাসির কস্টিং আছে। তো আনুষঙ্গিক সব কস্টিং এবং ইউনিভার্সিটির যে 1 বছরের যে কস্টিংটা, এগুলো সব মিলে এভারেজ আপনার 5 থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হবে ইউনিভার্সিটি আসতে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে 5-5.5 লাখ টাকা খরচ করে এই ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করেন, দেন বাকি বছর যে আপনার বাকি 4 বছর 5 বছর এখানে পড়াশোনা করবেন, পুরোটাই ধরেন আপনার নিজের বাজেটের উপর করতে পারবেন। বাসা থেকে তেমন টাকা পয়সা নিতে হয় না, কারণ হচ্ছে পার্ট টাইম করে যেহেতু ম্যানেজ করা যায়। বাট আদারওয়াইজ যারা চাচ্ছেন যে না আমি ভাই পার্ট টাইম করবো না, সেক্ষেত্রে আপনারা বাসা থেকে নিয়েও কন্টিনিউ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে নেক্সটে আমি আরো বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে শর্ট শর্ট ভিডিও করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।